আসসালামু আলাইকুম, আপনারা কি ম্যাডামকে দেখতে এসেছেন? না, তোরে দেখতে আইছি। এই, তুই কি কাজের বুয়া রে? হ্যাঁ, আমি এই বাড়ির কাজের বুয়া। এই, তো সাহেবের ডাক দিয়া বল তার মেয়েকে দেখতে পাত্রপক্ষরা আসছে। আচ্ছা, আপনারা ভেতরে আসেন। কি দেখেন? তুমি এই বাড়ি কাজের বউ না? সমস্যা নেই, অনেক সুন্দর। এই বাড়ি মায়ের লাগে যদি বিয়ে না হয় তোমার লয়ে যাবো আমি। আপনার চরিত্রে মনে হয় সমস্যা আছে না? এই বয়সে পোলাহানের একটু চরিত্র সমস্যা থাকতেই পারে, সমস্যা কি? কি রে, তোর বাইকো? আমার মনে হয় কি তোমার ভাই কাজের বুয়ার লগে খুচুর খাচুর আলাপ শুরু করছে। চুপ করো। রুবেল, এটা পাত্র, এর চরিত্রে সমস্যা আছে। কি ব্যাপার চলে বাবু, কি করলো ওখানে? আরে দুলাভাই করেন না, ওই পাত্রের ব্যাপারে কাজের বউয়ের কাছে একটু খোঁজ করে নিলাম, কেমন পাত্র। আরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? বসেন। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমরা বসবো নাকি দাঁড়ায় থাকবো? এটা কি তোর কাছ থেকে শুনে তারপর করবো? তোরা বললো না তুই সাহেবরে ডাকতে, তুই তো সাহেবরে ডাক। আপনাদের সবাইকে দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত ভদ্রলোক আর পাত্রী দেখতে আসছেন, তাই না? তাহলে আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? এই, তোর লোকে কেমন ব্যবহার করবো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, আমি হচ্ছি পাত্রর মা, আমার নাম হচ্ছে জমেলা বানু। এত কথা কষ্ট লেগা তোরে কোন সময়তে বলা হয়েছে যে তোর সাহেবরে ডাক দিতে? আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমাকে থাপ্পড় দিলেন। না, তোর থাপ্পড় দিব না, তো তোরে আমার মা চুম্মা দিব। আপনাদের ফ্যামিলির সবার ব্যবহার এরকম জঘন্য খারাপ কেন? এই ছোট লোকের বাচ্চা, এত বেশি কথা কষ্ট লেগা? হ্যাঁ, তোদের মতো কাজের লোকেদের সাথে আমরা এইভাবেই কথা বলি। আপনাদের যে ব্যবহার, আমার ম্যাডাম যদি আপনার ছেলের বউ হয়, আল্লাহ জানে কিভাবে সংসার করবে। আমার তো খুব চিন্তা হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোরা তোমার ভয় থাকিস? হ্যাঁ, তোর সমস্যা কি? এই, তুই কি আমার ভাইয়ের বিয়ে করবি? আমার ভাইয়ের সাথে কি তুই সংসার করবি? তোরা তোমার ভয় থাকিস? তোর নাক গলাতে কে বলছে? তোরা যেটা বলা হয়েছে সেটা কর না। তুই ডাক দে তো স্যারকে। ফকিন্নির বাচ্চা। আপনাদের ভেতরে কি সামান্য ভদ্রতা বলতে কিছু নেই? সমানে আমার গায়ে হাত তুলতেছেন। এই, তোর গায়ে হাত তুলবে নাকি চুম্মাইবো নাকি? তুই এমন ভাবে যারা যারা করতেছস মনে হইতেছে তুই এই বাড়ির মেয়ে আর আমার শালা তোরে বিয়ে করতে আসছে। ফাজিল মেয়ে কোথাকার। এই, তোকে যে কাজ করতে বলা হয়েছে সেটা কর, তোর মালিককে ডাক। দেখেন, আমি তো আপনাদের সাথে এতক্ষণ ভালো ব্যবহারই করছি, আপনারাই তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা বসেন। কপালটা ভালো, তুই এই বাসার কাজের বুয়া। তুই যদি আমগো বাসার কাজের বুয়া হইতি না, এতক্ষণে মুখের লেগা খুরচুন পুইরা তোর পিছে ডাক দিয়া দিতাম। আমার নাম কি জানো? জমেলা বানু। শোনো, তুমি বেশি কথা বললো না, ওই তোমার যেটা বলছে সেটা করো। তোমার সাহেবরা ডাকতো। এই যে আমার মায়ের দেখতেছো না, যে উপরে লেবাস ধরে রাখছে, ভদ্র মহিলা। উনি কিন্তু ওরকম ভদ্র মহিলা না, উনি কিন্তু অনেক দজ্জাল। তাড়াতাড়ি যাও, তোমার মালিকের ডাকতো। এত সুন্দর করে কথা বলা লাগবো না, যাও। আচ্ছা ঠিক আছে, ডাক দিচ্ছি। আর আপনাদের কি নাস্তা পানি কোনো কিছু দিতে হবে, নাকি আবার খারাপ ব্যবহার করবেন? তোর এই বাসায় কাজের লোক কে রাখছে রে? হ্যাঁ, তুই জানোস না যে বাসায় মেহমান আসলে নাস্তা পানি দিতে হয়? এতটুকু ভদ্রতাও তুই শিখস নাই? হ্যাঁ, তোরে কে রাখছে ওই মানুষটারে আমার সামনে লই আইতি? আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি স্যারকে ডাক দিচ্ছি। এই শোন, যে বাড়ি আইসি পাত্রী দেখতে, পাত্রীর বাপের অনেক টাকা আর একটাই মাইয়া, বুঝছো? আসলে একটু ভদ্রতা দেখায়ও। তোমার যে চরিত্র, ক্যারেক্টারলেস, কাজের বুয়ারে দেখেই তো। সুন্দর মতো থাইকো, কথাগুলিও সুন্দর মতো কইও। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আসতে কোনো অসুবিধা হয় না তো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। না, আসতে কোনো অসুবিধা হয় নাই। দাঁড়িয়েছেন কেন? বসেন, বসো, তোমরা বসো, বসেন বসেন। ভাই সাহেব, আমার ছেলে তো আপনি দেখছেনই। এই যে হচ্ছে আমার একমাত্র ছেলে, আর এটা হচ্ছে বড় মেয়ের জামাই। এই হচ্ছে বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে। আপনারা তো আছেন অনেকক্ষণ হয়ে গেছে, আমি দেখলাম দাঁড়িয়ে রয়েছেন। নাস্তা পানি দেয় না কিছু আপনাদের? আর নাস্তা? বাসায় যে একটা কাজের মেয়ে রাখছেন, এটা কি দেখা রাখছেন আপনি? কেন আপা, কি হয়েছে? আর কোয়েন না ভাই, ওই মেয়েটা হচ্ছে একটা বেয়াদব। দুনিয়ার বেয়াদবি করছে আমাদের সবার সাথে। কি বলেন? কাজের মেয়ে আপনাদের সাথে বেয়াদবি করছে?
ও তো এরকম না। শুনেন আঙ্কেল, আপনার বাসার কাজের মেয়েটা আজ তো একটা বেয়াদব মেয়ে, বুঝছেন? আমরা আসার পর থেকে বলতেছি আপনাকে ডাক দিতে, আপনাকে ডাক না দিয়া উল্টাপাল্টা কথা বইলেই যেতেছিল আমাদের সাথে, আমাদেরকে বলে আমরা নাকি অভদ্র। কি বলে? এই কথাও বলছে? হ্যাঁ। আমার তো বিশ্বাস দিতেছে না। আচ্ছা, ওকে আমি জিজ্ঞাসা করুন না ও কেন আপনাদের সাথে বেদবি করছে। আপা, আপনি তো আমার মেয়েকে দেখেন নাই। আমার মেয়ে কিন্তু বর্তমান যুগের মেয়েদের চেয়ে একটু আলাদা। শোনেন আপা, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। আপা, আমার ঢাকা শহরে 2-3টা বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো তো আপনারা জানেনই। আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে চাই। আমি মারা যাওয়ার পরে এই বিষয় সম্পত্তি আমার মেয়ে আর মেয়ের জামাইতে পাইব। আরে ভাই সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না। আমারও একটা মাত্র ছেলে, আপনার মেয়ে যদি আমার বাড়িতে বউ হয়ে যায় অনেক আদর যত্নেই থাকবো। আর আমার যে ছেলে আমি হাতে গইরা তৈরি করছি, আমার ছেলে এখনের যুগের ছেলের চাইতে আমার ছেলেও ভাই সাহেব অনেক আলাদা। চরিত্র দিক দিয়ে কি বলবো বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা মেয়ে সামনে দিয়া গেলেও ফিরাও তাকায় না। কিরে মা, জিজ্ঞাসা করেন আমার 2 মেয়েকে। খুবই ভালো, খুবই ভদ্র, আপনি কোনো টেনশন করেন না। মাশাআল্লাহ, আপনার কথা শুনে আমার বুকটা ভরে গেছে। এমন একটা ছেলে আমার মেয়ের জন্য খুঁজতেছিলাম। শুনেন আঙ্কেল, নিজেদের ঢোল নিজেদের পিটানো উচিত না, তারপরও কইতাছি আমার ভাইয়ের মতো একটা পোলা পুরা বাংলাদেশে খুঁজে পাইবেন না আপনি। বাবাজি, ঠান্ডা লাগছে? কাশি দিলা যে? না ভাই সাহেব, ওই যে আসছি তো গাড়িতে, বাতাস অনেক, মনে হয় এই জন্য একটু কাশি হয়ে গেছে নাকি। আমার ছেলে তো আবার বাইরেই বের হয় না বাসা থেকে। ভাই সাহেব, মা লক্ষ্মীরে আনার ব্যবস্থা করেন, আমরা তো এখনো দেখি নাই মা লক্ষ্মীরে, সবাই মিলে একটু দেখি। আচ্ছা, ডাক দিতেছি। মা মিষ্টি, মা মিষ্টি, কই রে? এদিকে আয়। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়ায় গেলেন কেন? আঙ্কেল, আমরা দাঁড়িয়ে পড়বো না তো কি করব? আপনি ডাক দিলেন আপনার মেয়েকে, আপনার মেয়ে তো আসলো না, আসলো কাজের মেয়েটা। কাকে কাজের বউ বলতেছেন আপনারা? এটাই তো কাজের মেয়ে, আমরা আসার পর থেকে তো ওই আমাদেরকে দুনিয়ার কথা শুনাইছে, অপমান করছে। আপনারা কাকে কাজের মেয়ে বলতেছেন? এইটাই তো আমার মেয়ে। কি বলেন, এটা আপনার মেয়ে? ও, বুঝতে পারছি। আমার মেয়ে পুরান কাপড় পরছে তো, তাই কাজের বউ মনে করছে। কি রে মা, আমি না তোকে বললাম যে তোকে দেখতে আসবে আজকে? তুই পুরান কাপড় পরছিস কেন? বাবা, তুমি আমাকে গতকালকে বলেছিলে যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি আমাকে এটাও বলেছিলে যে পাত্রপক্ষ অনেক ভদ্র এবং শিক্ষিত। তাই তারা কতটা ভদ্র এবং শিক্ষিত তাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই কাজের বুয়ার পোশাক পরেছি এবং পরীক্ষাও করেছি। আমি পরীক্ষা করে যা দেখলাম, এদের মতো অভদ্র অশিক্ষিত ফ্যামিলি বাংলাদেশে আর একটাও নেই। শোনো বাবা, ওনারা যখন আমাদের বাসায় এসেছে না, তখন আমি ওনাদেরকে সালাম দিয়েছি। ওনারা আমার সালামের উত্তরটা পর্যন্ত দেয়নি। আমাকে কাজের বুয়া ভেবে আমাকে অনেক মারধর করেছে। বাবা, তুমি না বলেছিলে ছেলেটা নাকি অনেক ভদ্র, অনেক শিক্ষিত, ওর চরিত্র নাকি অনেক ভালো। এই ছেলেটা বাসায় ঢোকার পরে কাজের বুয়া ভেবে আমাকে কি প্রস্তাব দিছে জানো? ছি! কি ব্যাপার আপা, আমার মেয়েগুলো কি বলতেছে? আমি তো জানতাম আপনার খুব ভদ্র শিক্ষিত, আপনার ছেলে চরিত্রবান। আর এখন আমি কি দেখতেছি, আপনার ছেলে বদমাশ, লম্পট, চরিত্রহীন। আর এমন একটা ছেলে নিয়ে আইছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। ভাই সাহেব, প্রথমত আপনার মেয়েকে দেখে আমরা চিনতে পারি নাই, ভাবছি যে এই বাসার কাজের মেয়ে, এই জন্য মিস্টেক হয়ে গেছে, ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আর আমার ছেলের কথা বলতেছেন, আসলে বুঝেন তো এই যুগের ছেলেরা একটু আটটু আর কি ওইসব আর কি। এই, চুপ থাকেন। আপনি মহিলা মানুষ দেখা, যদি পুরুষ হইতেন না, হাতে লাড়ি দেখছেন, বাইরে নকেন বানাই লইতাম। শুনেন আঙ্কেল, এত গরম দেখেন না, বুঝছেন? চিলাচিলি করেন না। মেয়ের বাপেদের এত গরম থাকা ভালো না, বুঝছেন? আমার ভাই এই যুগের পোলা, একটু একটু এরকম করে এখনকার পোলারা। আর আপনার মেয়ের কথা আপনি কইতেছেন, আপনার মেয়ে কোন জায়গার ভালো মানুষ, কয়টা প্রেম প্রীতি করছে এই পর্যন্ত আমরা কি তা জানি? এই মেয়ে, তুমি চুপ থাকো। আমার মেয়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবো না তুমি। এই যে ম্যাডাম, মুখ সামলায় কথা বলেন। আমি যদি ওই টাইপের মেয়ে হইতাম না, তাহলে আমার বাবা যখন বলছিল যে পাত্রপক্ষ দেখতে আসবে, তখনই সেজে গুজে আপনাদের সামনে চলে আসতাম, বুঝছেন? কাজের মেয়ে সেজে আপনাদেরকে পরীক্ষা করতাম না। আঙ্কেল, যা হবার তো হয়ে গেছে। আসলে আপনারাও ভদ্রলোক, আমরাও ভদ্রলোক। আমার শাশুড়ি বয়স্ক মানুষ তো, আসলে বুঝতে পারে না। এইসব কথা বাদ দেন, আমরা বিয়ের বিষয়ে আলাপ করতে আসছি, চলুন বিয়ের বিষয়ে আলাপ করি। বিয়ের বিষয়ে আলাপ করুক? হ্যাঁ, আমার হইতে বাইরে হবি? বাইরে হবি তোরা? হ্যাঁ, এই লাড়ি দেখো হাতে বাইরে সব টকেন বানাইলাম। বাইরে আমার বাড়িতে আপনার ব্যবহার এমন কেন? ব্যবহার এখন তো দেখো না। এই বেরো, বেরো আমার বাসা থেকে। চলেন চলেন মা, চলো। চলেন না, যান না কি লিগা? আরেকটা বার ভাইবা দেখলে আরে বাবা ভাবি যান।